যে বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। যে ফেসিবাদকে আমরা দেশ থেকে বিদায় করেছি, সেই ফেসিবাদকে আমরা আর বাংলার জমি। বড় কারণ আমি দেখেছি বিগত 16 বছরে অসংখ্য নিরপরাধ মানুষকে স্বৈরাচারী হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে দিয়ে তারা কারাগারে ঢুকিয়েছে। আলেম ওলামা, হাফেজ কোরআন, সাংবাদিক, ডাক্তার, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে এমনকি পথিক পর্যন্ত যারা কোনো কিছুই জানতেন না, এরকম নিরপরাধ মানুষকেও বছরকে বছর তারা আয়না ঘরে রেখে, পরিবার থেকে বিচ্ছিন্ন রেখে এই যে খুন গুমের একটা নৈরাজ্যকর রাষ্ট্র তারা চালাইছেন, দুনিয়ার একটা জাহান্নাম বানিয়ে ফেলেছিলেন বাংলাদেশকে। তো এই নির্মমতা থেকে মুক্তি পাওয়ার জন্যই আসলে জুলাই গণঅভ্যুত্থানে আমি অংশ নেই। যে এইভাবে একটা দেশ চলতে পারে না, যে মনে হয় যে একটা ডাকাতি শাসন। এমন কোনো মানুষ ছিল না বিগত 16 বছরে, সেটা যেই পেশারই হোক, যারা নির্মমতার শিকার হয়নি। সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব সহ তাদেরকে আমরা দেখেছি আদালত পাড়ায় প্রকাশ্যে তাদেরকে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। আসলে এই দেশে বিগত 16 বছরে আমরা কেউ নিরাপদ ছিলাম না। তো প্রধান কারণটাই ছিল দেশের প্রত্যেকটা মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করা, এই নির্মম খুন গুণের পরিবেশ থেকে মানুষকে মুক্তি দেওয়াটাই জুলাই অভ্যুত্থানে শরীক হওয়ার আমার আকাঙ্ক্ষা ছিল। আচ্ছা, আসলে ইনস্ট্যান্ট যখন জানতে পেরেছি যে আপা আমাদের ছেড়ে বিদায় দিচ্ছে, তখন আসলে আনন্দ অশ্রুর জায়গাটা তো ছিলই, আর ঠিক ইনস্ট্যান্ট বুঝে উঠতে পারছিলাম না যে কি রিয়াকশনটা দিব। কি করছিলেন তখন একটা চিৎকার করে একটা চিৎকার দিলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আজকে আমাদের 5ই আগস্ট গত বছর এই দিন মানিক বে এভিনিউতে লাখো লাখো জনতার সাক্ষী হয়েছিলাম। ঠিক আজকের এই একই দিনও আমরা আজকে উপস্থিত হতে পারে অনেক অনেক ভালো লাগতেছে আমাদের। বিশেষ করে এই ফেসিবাদের যে কায়েম ছিল এই বাংলাদেশে 17টা বছর, যেভাবে আত্মীয়তাভাবে এই বাংলাদেশকে তারা একটা অন্যরকম পর্যায়ে নিয়ে গিয়েছিল, কিন্তু এটা আমরা কখনোই করতে দেইনি। আমার মনে হয় যে এত লড়াই সংগ্রাম করে 1971 থেকে 2024 এত লড়াই সংগ্রাম করার পর যদি ফিরে আসতে চায়, হ্যাঁ, হয়তো শেষ পরিণতি তার ভালো হবে না। কারণ যে দলেই চাবে তাকে ফিরে এনে ক্ষমতা দখল বা যে কোনো একটা এটা আমরা করতে দেবো না। কারণ ছাত্র জনতা এই বাংলাদেশের ইতিহাস থেকে মানে শিক্ষা নিতে হবে। যে নিতে আসবে তাকেই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে ইতিহাস কি। আসলে গত বছর এই দিনে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় এবং আমরা একটা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাই। তো আমরা অনেক আশা নিয়ে আসলে এই জুলাই আন্দোলনে আসছিলাম। তো আমরা আসলে আন্দোলনের পূর্বে আমরা একটা আকাঙ্ক্ষা নিয়ে আসলে আমাদের বিসিএস বা সরকারি চাকরি এগুলোর প্রতি কোনো লোভ বা কোনো কিছু থেকে আমরা আসি নাই। আমরা আসছিলাম একটা ফেসিজম বাংলাদেশে কায়েম ছিল, এটা থেকে বাংলাদেশকে মুক্ত করতে, বাংলাদেশের মানুষকে মুক্ত করতে। ইসলামিক আন্দোলন বাংলাদেশ এটা এমনভাবে দেখছে যে না, যে ফেসিবাদকে আমরা দেশ থেকে 17 বছর জুলুম নির্যাতন সহ্য করার পরে ছাত্র ভাইদের তাজা রক্ত, বুকে রক্ত ঢেলে দিয়ে যে ফেসিবাদকে আমরা দেশ থেকে বিদায় করেছি, সেই ফেসিবাদকে আমরা আর বাংলার জমিনে দেখতে চাই না। বড় কারণ আমি দেখেছি বিগত 16 বছরে অসংখ্য নিরপরাধ মানুষকে স্বৈরাচারী হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে দিয়ে তারা কারাগারে ঢুকিয়েছে। আলেম ওলামা, হাফেজ কোরআন, সাংবাদিক, ডাক্তার, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে এমনকি পথিক পর্যন্ত যারা কোনো কিছুই জানতেন না, এরকম নিরপরাধ মানুষকেও বছরকে বছর তারা আয়না ঘরে রেখে, পরিবার থেকে বিচ্ছিন্ন রেখে এই যে খুন গুমের একটা নৈরাজ্যকর রাষ্ট্র তারা চালাইছেন, দুনিয়ার একটা জাহান্নাম বানিয়ে ফেলেছিলেন বাংলাদেশকে। তো এই নির্মমতা থেকে মুক্তি পাওয়ার জন্যই আসলে জুলাই গণঅভ্যুত্থানে আমি অংশ নেই। যে এইভাবে একটা দেশ চলতে পারে না, যে মনে হয় যে একটা ডাকাতি শাসন। এমন কোনো মানুষ ছিল না বিগত 16 বছরে, সেটা যেই পেশারই হোক, যারা নির্মমতার শিকার হয়নি। সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব সহ তাদেরকে আমরা দেখেছি আদালত পাড়ায় প্রকাশ্যে তাদেরকে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। আসলে এই দেশে বিগত 16 বছরে আমরা কেউ নিরাপদ ছিলাম না। তো প্রধান কারণটাই ছিল দেশের প্রত্যেকটা মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করা, এই নির্মম খুন গুণের পরিবেশ থেকে মানুষকে মুক্তি দেওয়াটাই জুলাই অভ্যুত্থানে শরীক হওয়ার আমার আকাঙ্ক্ষা ছিল। আমাকে অনেক মিস করতেছি। শহীদ মেট্রো রেলকে বিনম্র শ্রদ্ধা, বিটিভিকে বিনম্র শ্রদ্ধা। আপাতত কান্না করছে শুধু বিটিভি আর মেট্রো রেল থেকে। আমাদের 1000-এর উপর শহীদ হয়েছে, ওইটা নিয়ে আপার কোনো দুঃখ নেই, শুধু উনার দুঃখ মেট্রো রেল আর বিটিভি নিয়ে, এই আর কি। আর প্রত্যাশার জায়গা তো অনেক, 1 বছরে অনেক উন্নত হয়েছে। আমরা এখন কথা বলতে পারতেছি, এখন আর কথা বলার জন্য কাউকে আটক করা হয়নি।
আবারও হচ্ছে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা ছাত্র জনতা যতদিন হচ্ছে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে যদি আমরা একজনও থাকি, সেই একজনই আমরা রাজপথে নিজেদের জীবন দিব এবং আমরা আমাদের আন্দোলনকে বজায় রাখার চেষ্টা করব, আমাদের বিপ্লবকে বৃথা যেতে দেব। আসলে শেখ হাসিনা বা তার বট বাহিনী তারা বিভিন্নভাবে আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে, এটা আপনারাও অবগত আছেন। কিন্তু আসলে তাদের এই চেষ্টা সফল হবে না, ততদিন পর্যন্ত সফল হবে না যতদিন আমাদের ছাত্র জনতা একজন বিপ্লবী যার মধ্যে জুলাই স্পিরিট থাকবে সে রাস্তায় নেমবে। আমরা আবারও বলবো যে বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। কারণ এই জুলাই আগস্ট আন্দোলন এটা আমারও না আপনারও না, কোনো রাজনৈতিক দলের ব্যানারে হয় নাই। আমরা প্রত্যেকটা দল মত নির্বিশেষে সারা বাংলার আপামার জনতা নামার ফলে এত বড় বিপ্লব সংগঠিত হয়েছে। এবং এখানে এসে আমার কাছে এতটা ভালো লাগছে যে ঈদের আনন্দ কোনো মুহূর্তের মতো আনন্দ লাগছে। এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে এই যে ফেসিবাদ পতন আন্দোলনের আজকে যে বর্ষপূর্তি আমরা উদযাপন করছি, এই বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে আমাদের অঙ্গীকার হচ্ছে ওদের ভবিষ্যতে যাতে করে আমাদেরকে আর ফেসিবাদ দেখতে না হয়। ফুটে উঠেছে বা কতটুকু প্রতিফলিত হয়েছে এটি সন্দেহের বিষয় থেকে যায়। অবশ্যই আজকে যেটি প্রকাশ করছে এটি জুলাইয়ের একটি স্বীকৃতি, জুলাইয়ের যারা আন্দোলন করেছে কিংবা জুলাই যারা শহীদ হয়েছে তাদের একটি স্বীকৃতি বলা যেতে পারে। কিন্তু এটিকে জুলাই ঘোষণাপত্র বলা যেতে পারে কিনা এটি নিয়ে কিন্তু সন্দেহ থেকে যায়। কারণ অন্তর্বর্তীকালীন সরকার মানুষের দ্বারে দ্বারে যে ক্যাম্পেইন চালিয়ে কোনো ধরনের মতামত নেয়নি, মানুষের আকাঙ্ক্ষা এখানে কতটুকু প্রতিফলিত হয়েছে সেটিও কিন্তু সন্দেহ থেকে যায়।